দর্শক বন্ধুরা, আমরা তো কমলা খাই ভালো, সিকি মৌসম্বি মানে যেটা ইন্ডিয়ান মৌসম্বি খাই ভালো। আজকে ভিয়েতনাম মালটা খাই দেখি। এই যে ভিয়েতনাম, এদিকে দেখো, এটা হচ্ছে এই যে সেই বাউথিরি, আজ দুই রকম খেয়ে দেখবো। এটা তুললাম বাউথিরি। এই দেখুন সব ছোট্ট ছোট্ট গাছে সব ফল ধরে আছে। এই যে সব ছোট্ট গাছে ফল, এই যে এই যে বাউথিরি। এইবার আসি ভিয়েতনামে। এই যে ভিয়েতনামও সব ছোট ছোট গাছে ফল। একটুকু গাছে কতগুলি ফল ধরে আছে। এর মধ্যে কোনটা স্বাদ কীরকম দেখব। বাউথিরি, ভিয়েতনাম। আর ইন্ডিয়ান মৌসম্বি তো ভালো, এ তো আর দেখা লাগবেই না। এই যে সমস্ত সিকি মৌসম্বি, এও খুব ধরে, এই সব থোকা থোকা ধরে আছে। যারা এই লেবু ভালোবাসেন তারা অবশ্যই গাছ লাগাবেন। সারা বছর কিন্তু এই সমস্ত কিনতে পাবেন না। এবার ঘরে যাই। রস দারুণ, সময় লাগে। খাওয়া তো দেখি, আজ তো খাওয়ার লোক নয়, আমরাই খাওয়া দেখি। দেখো এটা কেমন হলো। ভিয়েতনাম যদি এইভাবে খান, এই ছালে ঠোঁটে লাগলে একটু ঠোঁট জ্বালা করবে। এবার ওভাবে না, ভিয়েতনাম খাবেন এইভাবে। এই যে এ উঠে যায়, সহজে উঠে যায়। এই যে রসে ভর্তি। দেখো ছাল ফেলে দেবেন। হ্যাঁ, খুব সুন্দর মিষ্টি, খেতেও ভালো, আর হচ্ছে রসে ভর্তি। এবার গেল ভিয়েতনাম। এবার দেখি বাউথিরি। দুটোই ভিয়েতনামেরই, তবে এটা বাউথিরি। এটা অত বড় হয় না। এটা বাদামি লেবুর কোয়ালিটি। এটার জন্য আরও রস ভর্তি। সত্যি রস বেশি ভর্তি। চাপিয়ে কাটা যাবে না, রস সব চাপ দেওয়া যাবে না। এমনি কাটতেই রস পড়ে। না, এটা কীরকম দেখো।
এটা একটু অন্যরকম লাগে। এটা একটু অন্য স্বাদে, এটা কিন্তু আরেকটু জন্য ভালো লাগে। এটা একটু টক টক টাইপ আছে, টক ভাব, খেতে ভালো। সে টক বোঝা যাবে না, না, টক ভাবে কিন্তু টক বোঝা যাবে না, তবে এইটা স্বাদ ভালো। আর একটা নিলে না, লাস্টেরটা চুচা আপনি কি লাগে নাকি? হ্যাঁ লাস্টেরটা চুচা চুষা, ওটা না, ওটা হচ্ছে আগে। আচ্ছা, আমরা তো মুখে বললাম খুব রস, কিন্তু রস তো দেখানো হলো না। এই দেখুন রস, এই যে একটুকু এক সাইডে চাপ দিচ্ছি, এই যে এই দেখুন রস পড়েই যাচ্ছে, একটুকু কত রস, এ সাইড কিন্তু থাকলোই। আসলেই এর রস বেশি। যারা সারা বছর লেবু ভালোবাসেন তারা অবশ্যই গাছ লাগান। ওই আমার এখানে ওখানে এমন কোনো কথা নাই, যার যেখান থেকে সুবিধা হয় গাছ লাগান, এইভাবে ইচ্ছে মতো খেতে পারবেন। 4-5টা জাতের গাছ লাগান, সারা বছর এই লেবু খেতে পারবেন। আর এই যে যারা খাবে তারা এই যে সব গাছ নিচ্ছে, এই যে সব গাছ এসব বাইরে যাবে। তাহলে আজ এই পর্যন্তই রাখি। নমস্কার।